এখন আমরা জানব কুরবানির ঈদ যখন আসে ফ্রিজের বেচা কিনা বাড়ে না কমে? ফ্রিজ কোম্পানির লোকেরা অফার দেয় নাকি দেয় না? 50,000 টাকার ফ্রিজ 30,000, তার মানে বেশি বেশি বিক্রি করার দরকার। আর আমাদের দেশে কুরবানির ঈদ আসলেই ডিপ ফ্রিজ বলেন আর ফ্রিজ বলেন এগুলা কিনা বেচা কিনার একটা ধুম কি পরে কি পড়ে না? কেন পড়ে বলেন তো? কারণ সামনে কুরবানির ঈদ, গোস্ত রাইখা খাবে কেমনে? শোনেন, কুরবানির গোস্ত রেখে খাওয়া জায়েজ আছে, কিন্তু আগে কথাটা বুঝেন। ইসলামের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে দেখলেন কুরবানি দাতা কম কিন্তু কুরবানি দিচ্ছে না এমন সংখ্যা কি বেশি, তখন রাসূল অর্ডার করলেন যে তোমরা কুরবানির গোস্তকে 3 দিনের বেশি রেখে খেও না। তার মানে এটা কেন করলেন? যাতে করে যারা কুরবানি দিতে পারে নাই তাদের ঘরে যাতে কুরবানির গোশত যায়। সুবহানাল্লাহ! আমার রাসূল যে কতটা মানবিক ছিলেন এবং সামাজিক ছিলেন। রাসূল তখন দেখলেন কুরবানি দাতা কম, যার কারণে রাসূল অর্ডার করলেন 3 দিনের বেশি খাইও না। তার মানে 3 দিনের বেশি খাইও না মানে গোস্তটা কি করো? গরিবদেরকে দিয়ে দাও, 3 দিনের মতো রেখে বাকিটা দিয়ে দাও। কিন্তু যখন সমাজ পরিবর্তন হলো, ইসলামী শাসন ব্যবস্থার কারণে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হলো, এখন রাসূল দেখলেন কুরবানি দাতা বেশি। কুরবানি দাতা কি? তো গোস্ত কি ফেলে দিবে নাকি? না। এখন রাসূল বললেন তোমরা যতদিন ইচ্ছা তাকে সংরক্ষণ করে খাও। গত বছর আমি আলোচনাটা করেছিলাম, আজকে এটা ব্যাখ্যা দিতে চাই না, শুধু এতটুকু বলবো কুরবানির গোশত আপনি সংরক্ষণ করতে পারবেন যতদিন এটাকে ভালো রাখা যায়। গোশতের স্বাদ, গন্ধ বা মজা, রং এটাকে সংরক্ষণ করতে হলে প্রথম পদ্ধতি হলো মশলা মাখাইয়া রোদে শুকাইয়া এটা খাওয়া। এটা জায়েজ আছে? বলেন এটা কি আছে? জায়েজ আছে। এটা আমাদের দেশের লোকেরা আগে করত। আমাদের মা বোনেরা আগে গোশতটাকে মশলা দিয়ে কি করতেন? মাখাইয়া হালকা জাল দিয়ে এটাকে কি করতেন? রোদের মধ্যে শুকাইতেন। এটা আবার আলাদা একটা কি আছে? টেস্ট। এটা আলাদা একটা মজা আছে। এটা জায়েজ আছে। নাম্বার 2, আপনি ফ্রিজে ততক্ষণ সংরক্ষণ করতে পারবেন যতক্ষণ আপনি এটা রাখতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু কেউ কেউ মনে করে এই বছরের কুরবানি ঈদের গোশত দিয়ে আগামী বছর খাইতে পারলে সওয়াব বেশি। এটা একটা কুসংস্কারী কথা, এটা একটা বাজে কথা। এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তবে আপনি যতদিন সংরক্ষণ করতে পারেন আপনি ততদিন কি করবেন? সংরক্ষণ করবেন। এতে নাজায়েজের কিছু না। এই ব্যাপারে অনেক হাদিস সহিহ মুসলিম, তিরমিজিতে, আবু দাউদে আসছে, মাসনাদে আহমদে আসছে, বিভিন্ন ধরনের হাদিস, অনেকগুলো হাদিস এই ব্যাপারে আসছে। তাহলে আমরা জানলাম 3 দিনের বেশি কুরবানির গোশত রেখে খাইলে কোনো গুনাহ কি নেই। কুরবানির গোশত কয় ভাগে ভাগ করবেন? এটা নিয়ে ধাক্কাধাক্কি আসেনি? আমাদের দেশে প্রচলিত বহুল একটা আমল 3 ভাগে ভাগ করে। 1 ভাগ নিজেরা খায়, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখে, আরেকটা ভাগ গরিব মিসকিনকে দেয়। এই ভাগটা উত্তম, তবে এটা সুন্নত না, এটা জরুরিও না। এটা কি না? ওয়াজিবও না, ফরজও না, এটা জরুরিও না। আপনি যদি চান অল্প কিছু রেখে বেশিরভাগ অংশ গরিব মিসকিনকে দিয়ে দেন, আবার আপনি যদি চান বেশি রেখে অল্প কিছু গরিবকে দিলেন, কিন্তু 3 ভাগ সমান সমান করেই দিতে হবে, এই কথা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই। আপনি কম খাবেন বেশি দিবেন, অথবা বেশি খাবেন কম দিবেন, এতে কোনো গুনাহ কি নেই। কিন্তু মূল বিষয়টা হলো আল্লাহ পাক বলছেন ফাকুলু মিনহা, তোমরা এই কুরবানির গোশতগুলা খাও, কুরবানি থেকে তোমরা কি করো? খাও। ওয়া আতইমুল বাইস, এরপরে আল ফাকির,
আল্লাহ পাক বলছেন তোমরা নিজেরা খাও, পরিবার পরিজনকে খাওয়াও, দুস্থ মানুষকে খাওয়াও, আর একটা হলো আত্মীয় স্বজনকে খাওয়াও, আর কি মিসকিনকে তোমরা খাওয়াও। তাহলে এখানে তিনটা কথা উল্লেখ আছে। আল্লাহ পাক প্রথমে বলছেন ফাকুলু মিনহা, তোমরা এর থেকে কি করো, খাও। এরপরে বলা হয়েছে বায়েস, আত্মীয় স্বজনকে খাওয়াও। এরপরে বলা হয়েছে ফকির মিসকিনকে খাওয়াও। কিন্তু সমান সমান ভাগ করতে হবে, এ কথা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই। তাহলে আমরা জানলাম হয় কম খাবেন বেশি দিবেন, অথবা বেশি খাবেন কম দিবেন, কোনো সমস্যা নেই। তবে তিনটা ভাগই যদি করেন, আপনার যদি এটা আত্মায় কুলায়, সাহসে কুলায় যে না আমি তিনটা ভাগ করে এক ভাগ নিজে খাবো, বাকি এক ভাগ আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাবো, বাকি এক ভাগ মিসকিন ফকিরকে দিব, তাহলে এটা হলো উত্তম। আপনি এটা করতে কি পারেন, কিন্তু করাটা বাধ্যতামূলক না।